হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর ক্লাস চলছিল, যেখানে আমরা প্রথম যে ইউনিটটা ডেটা স্ট্রাকচারটা কিন্তু কমপ্লিট করে দিয়েছিলাম। শুরু করেছিলাম আমরা ইউনিট 2 অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক, যার মধ্যে ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক এই পার্টিকুলার চ্যাপ্টারটা কিন্তু আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। আমি তোমাদেরকে পুরো ডিটেলে বুঝিয়েও দিয়েছি সেটা। এরপরে আজকে যেটা শুরু করব সেটা হলো ট্রান্সমিশন মিডিয়া। নেটওয়ার্ক কি, কিভাবে নেটওয়ার্ক হয়, বেস ব্যান্ড কি, ব্রডব্যান্ড কি, এগুলো সম্পর্কে তো তোমরা জেনেছিলে। নেটওয়ার্ক মানে কি? কমিউনিকেশন করা। তোমার সঙ্গে আমার কমিউনিকেশন হচ্ছে ইউটিউবের মাধ্যমে, ফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে। দোজ আর নেটওয়ার্ক। বাট এই নেটওয়ার্কটা স্টাবলিশ করার জন্য কোনো তো একটা মিডিয়া লাগবে বা কোনো তো একটা মাধ্যম লাগবে। সেটা তার হতে পারে বা তার ব্যতীত হতে পারে, অর্থাৎ ওয়্যার হতে পারে বা ওয়্যারলেস হতে পারে। এই পার্টিকুলার নেটওয়ার্ক ট্রান্সমিশন বা ট্রান্সমিশন মিডিয়া চ্যাপ্টারের মধ্যে তোমরা কিন্তু এই পুরো ডিটেলে জানতে পারবে। তাই চলো দেখে নিই কি কি তোমাদের এখানে পড়তে হবে। মেবি এই পুরো চ্যাপ্টারটা আমি একটা কি দুটো ভিডিওর মধ্যে তোমাদেরকে ডিভাইড করে বুঝিয়ে দেবো। তো দেখা যাক আগে তোমাদের কতটা ইজিলি এটাকে বোঝানো যায়। ইউনিট কম্পিউটার নেটওয়ার্কস, চ্যাপ্টারের নাম ট্রান্সমিশন মিডিয়া, যেখানে তোমরা ট্রান্সমিশন মিডিয়া সম্পর্কে জানতে পারবে। সবার ফার্স্ট আসে ট্রান্সমিশন মিডিয়া বা স্থানান্তরের মাধ্যম কি। ট্রান্সমিশন মিডিয়া একটি যোগাযোগ মাধ্যম, যার প্রধান কাজ কি? একটা সেন্ডার থেকে একটা রিসিভারের কাছে কোনো ডেটা বা কোনো ধরনের তথ্য পাঠানো। সেটা তারের মাধ্যমে হতে পারে বা তার ব্যতীত হতে পারে, যে কোনোভাবে কিন্তু এটা হতে পারে। এগুলো কি বেসিক্যালি একটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের মাধ্যমে করা হয়। তোমরা অ্যানালগ ডিজিটাল এর আগেও জেনেছিলে, এই সাধারণত এই টাইপেরই হয়। এইবার ট্রান্সমিশন মিডিয়া কত প্রকার ও কি? দেখো, বেসিক্যালি ট্রান্সমিশন মিডিয়া দুই ধরনের হয়। একটা গাইডেড মিডিয়া বা তারযুক্ত মিডিয়া, আনগাইডেড মিডিয়া বা তার ব্যতীত বা বেতারের মাধ্যমে যেটাকে বলে সেই ধরনের মিডিয়া। কি সেটা মাধ্যমগুলো কি? আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো গাইডেড মিডিয়া যেগুলো সেগুলো সম্পর্কে বিস্তারিত বলবো। গাইডেড মিডিয়া মানে কি? কোনো তারের মাধ্যমে, যে একটা পার্টিকুলার যে ইলেকট্রিকের তার তোমরা বাড়িতে দেখো, কাইন্ড অফ সেরকমই তার, সেই তারের মাধ্যমে যেই ধরনের ট্রান্সমিশন হয়ে থাকে। গাইডেড মিডিয়া কাকে বলে? এই ধরনের মাধ্যমে কেবল বা তারের সাহায্যে ডেটা পাঠানো হয়। এক্ষেত্রে ইলেকট্রিক্যাল ও অপটিক্যাল দুই ধরনের কেবলের মাধ্যমে ডেটা একটি নির্দিষ্ট সংকেত আকারে উৎস থেকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছায়। তারটা তামার হতে পারে, কাঁচের হতে পারে, প্লাস্টিকের হতে পারে, ফাইবারের হতে পারে, অনেক ধরনের জিনিস হয়। সেগুলো তোমরা ডিটেলে এরপরে জানতে পারবে। এবার গাইডেড মিডিয়ার কিন্তু আবার কিছু প্রকারভেদ আছে। আমি আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে নোটসটা যখন তৈরি করেছি, ভিডিওটা রেকর্ড করছি, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি এখানে কোনো ওই ট্রি স্ট্রাকচারে তোমাদেরকে আমি দেখাচ্ছি না বা দেখাতে পারছি না। কিন্তু এই নোটটা যখন তোমরা ডিসক্রিপশনের পরে পেয়ে যাবে, আশা করি তোমরা ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা ওই ট্রি স্ট্রাকচারটাও নোটসের মধ্যে রেপ্লিকেট করতে পারবে। যদি না হয় তাহলে কয়েকদিনের মধ্যে আমি করিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা গ্রাফিক্যাল ওয়েতে তোমরা বুঝতে পারো যে গাইডেড মিডিয়া কি, সেগুলোর প্রকারভেদগুলো কি কি সেটা। তো গাইডেড মিডিয়া কত প্রকার ও কি কি? বেসিক্যালি গাইডেড মিডিয়া তিন প্রকারের হয়ে থাকে। কি কি? টুইস্টেড পেয়ার কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল। এই তিনটে জিনিসই কিন্তু সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। বেসিক্যালি এই তিনটে জিনিসই হয়। সবার আগে যে উপাদানটা থাকে সেটাকে বলে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল কি? সব থেকে বেশি কিন্তু এই কেবলটাই আজকের দিনে ইউজ হয়। কিন্তু যখন কথা আসে লম্বা দূরত্বে, তখন কিন্তু টুইস্টেড পেয়ার কেবলটা অতটা ভালো কাজে দেয় না। টুইস্টেড পেয়ার কেবল, এই কেবলে দুটি তার পরস্পরের সঙ্গে পাকানো বা পেঁচানো অবস্থায় থাকে। তারগুলি সাধারণত তামার হয়। তারের ওপরে প্লাস্টিকের আবরণ দ্বারা আবৃত থাকে। তার দুটি পেঁচানো থাকার ফলে বাইরের শব্দ বা অন্যান্য অবাঞ্ছিত সংকেতগুলো বাধাপ্রাপ্ত হয়, যেগুলোকে ক্রসটক বলে। ক্রসটক কি? ক্রসটক মানে এক ধরনের ইন্টারফিয়ারেন্স, যেগুলো সাধারণত ওয়্যার কানেকশনে যেগুলো থাকে বা যে কোনো ধরনের তার বা বেতার মাধ্যমকে নষ্ট করে দেয়, সেটাই কি বলে ক্রসটক। সেটা কোনো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে হতে পারে, কোনো ধরনের রেডিয়েশনের কারণে হতে পারে, যে কোনো প্রচুর আছে ক্রসটকের। এরপরে প্রশ্ন বলছে টুইস্টেড পেয়ার কেবল কত প্রকার ও কি কি? এরও কিছু ভাগ আছে। কি বলছে? টুইস্টেড পেয়ার কেবলকে দুটো ভাগে ভাগ করা হয়। শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আনশিল্ডেড। আমরা নাম থেকে বুঝতে পারছি যেই টুইস্টেড পেয়ার কেবল শিল্ড আছে সেটাকে বলে শিল্ডেড, যেটার মধ্যে নেই সেটাকে বলে আনশিল্ডেড। এবার এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল কাকে বলে? সবার আগে আমি এই টুইস্টেড পেয়ার কেবল এতক্ষণ ধরে যে পড়াচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে নিই। সবার আগে এসটিপি কেবল, CABLE। দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটাকে বলে ইউডিপি কেবল আর এটা এসটিপি কেবল। দুটোই কিন্তু টুইস্টেড পেয়ার কেবলের এক্সাম্পল। ডিফারেন্সটা কোথায়? দেখো, এখানে একটা শিল্ড আছে, এইটা এসটিপির মধ্যে থাকে। ইউডিপির মধ্যে কিন্তু এখানে কোনো শিল্ড নেই, নর্মাল প্লাস্টিক। দেখো, এই হলো মেন তার, এর উপরে দেখো এই প্লাস্টিকের আস্তরণ, কিন্তু এখানে একটা অ্যালুমিনিয়ামের আস্তরণ থাকে, যেটা কি করে এই তারের কমিউনিকেশনকে আরো বেশি সিকিউর করে, যাতে ক্রসটক আরো কম হয়ে যায়। এটাই হলো দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স। যাই হোক,
শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে লেখো বা শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল কাকে বলে। শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলে তড়িৎ চুম্বকীয় প্রভাব আটকানোর জন্য একটি বিশেষ আচ্ছাদন দ্বারা মোড়া থাকে। এই আচ্ছাদনটি যেমন তারের গুণগত মান বজায় রাখে, অপরদিকে বাইরের শব্দ বা সংকেতকে বাধা দেয়, যে ক্রসটকগুলো সম্পর্কে বলা হলো। শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা, সবার ফার্স্ট সুবিধা, এই কেবলের ব্যবহারের ফলে যে নানা ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হয় সেটা কিন্তু অনেকটা কমে যায়। এছাড়াও শিল্ড তারের গুণগত মান বজায় রাখে, যার ফলে সংকেতের বিকৃতি কম হয় এবং ডেটা প্রেরণে নির্ভরযোগ্যতা বৃদ্ধি পায়। এবার অসুবিধা, যা সুবিধা থাকবে তার অসুবিধা থাকবে। সবার ফার্স্ট অসুবিধা, যেহেতু এখানে একটা এক্সট্রা শিল্ড থাকে, তাই কি হয়, ইউডিপির তুলনায় এই এসটিপি কিন্তু দাম অনেকটা বেশি হয়। যেখানে প্রচুর পরিমাণে কেবলিং এর কাজ করতে হবে, সেখানে কিন্তু এসটিপি ব্যবহার করা বেশ ভালোই ব্যয়বহুল হয়ে থাকে। সেকেন্ড, শিল্ডটিকে সঠিকভাবে কাজ করানোর জন্য ভালো গ্রাউন্ডিং এর প্রয়োজন হয়। তোমরা ভালো করে জানো আমাদের বাড়িতে কিন্তু 3 ধরনের কানেকশন থাকে, একটা গ্রাউন্ড, নিউট্রাল, ফেজ। এই গ্রাউন্ড যদি ঠিক করে না করা হয় তাহলে কিন্তু যতই তোমার তারের মধ্যে এসটিপি থাকুক না কেন, ও কিন্তু ঠিক করে কাজ করতে পারবে না। এইবার আসে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল বা ইউটিপি কেবল। কি বলে ইউটিপি কেবল? আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলে কোনো ধরনের আচ্ছাদন থাকে না, ফলে এটি দামে সস্তা এবং অপেক্ষাকৃত সরু হয়। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা এবং অসুবিধা, সবার ফার্স্ট সুবিধা, এই ধরনের কেবলে কোনো আচ্ছাদন বা শিল্ড থাকে না, ফলে দামে অপেক্ষাকৃত সস্তা এবং সহজলভ্য হয়। ইউটিপি কেবল অপেক্ষাকৃত সরু এবং অন্যান্য মাধ্যমের তুলনায় নমনীয় হয়, ফ্লেক্সিবল হয়, যেগুলো ওই শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে কিন্তু যেহেতু একটা শিল্ড দেওয়া থাকে, তাই ওটা কিন্তু ফ্লেক্সিবিলিটি কম হয়, কিন্তু এটা থাকে, তাই ইনস্টলেশনের সময় এই ফ্লেক্সিবিলিটির জন্য অনেক ধরনের কাজ করতে সুবিধা হয়। অসুবিধা কি? সুবিধা থাকলে অসুবিধা থাকবে। সবার ফার্স্ট অসুবিধা, যেহেতু এতে কোনো ধরনের শিল্ড থাকে না, তার জন্য এখানে কিন্তু ডেটা লস হওয়ার সম্ভাবনা থাকে, ক্রসটক এতে বেশি হতে পারে। অন্যান্য কেবলের তুলনায় ডেটা প্রেরণের হার অনেক কম, যেহেতু এতে শিল্ড থাকে না, তাই একটা টাইম পরে গিয়ে ডেটা কি লস হতে থাকে। আর যেহেতু এই সংকেতগুলো ড্রপ হতে থাকে একটা টাইম পরে গিয়ে, তাই কি হয়, এই সংকেতগুলোকে জোড়ানো করার জন্য রিপিটার নামে একটা যন্ত্র থাকে, সেই যন্ত্রটা ব্যবহার করা। এটা কি হয়, ওই ডেটা সিগন্যালগুলোকে আবার চার্জ আপ করে দেয়। এবার হলো টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা আর অসুবিধা কি। সবার ফার্স্ট সুবিধা, বাইরের যে আচরণ থাকে তা বাইরের শব্দ বা সংকেতকে বাধা দিতে সাহায্য করে, এর ফলে ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সুবিধা হয়। এই ধরনের কেবল অপেক্ষাকৃত দামে সস্তা। টুইস্টেড পেয়ার কেবল ছাড়া কোয়াক্সিয়াল কেবল আছে, ফাইবার অপটিক কেবল, ওগুলো কিন্তু দুটোই দামি হয় এর থেকে। এটি অ্যানালগ এবং ডিজিটাল উভয় সিগন্যালকে নিয়ে কাজ করতে পারে। টেলিফোন লাইন, লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান্ড, যেগুলো এর ক্ষেত্রে কিন্তু টুইস্টেড পেয়ার কেবল প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। অসুবিধা, অন্যান্য কেবলের তুলনায় ডেটা প্রেরণের হার অনেক কম হয়। এই কেবলের বিস্তৃতি একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই থাকে, 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে। যেখানে আরো বেশি দূরে কোনো ডেটা পাঠাতে হয়, সেখানে কিন্তু এই ধরনের কেবল দিয়ে ডেটা ট্রান্সমিট করা খুব অসুবিধা। এমন না যে করা যাবে না, তোমরা একটু আগে জানলে রিপিটার নামে একটা যন্ত্রের ব্যাপার। রিপিটার কি করে, রিপিটার সিগন্যালটা যখন ড্রপ হয়ে যায় সেটাকে আবার চার্জ আপ করে, বারবার তোমাকে রিপিটার ব্যবহার করবে। ওটা করার থেকে ফাইবার অপটিক কেবল কিন্তু বা অপটিক্যাল ফাইবার ব্যবহার করা কিন্তু অনেক বেশি ভালো। সংকেতকে জোরালো করার জন্য এই যে রিপিটার ব্যবহার করতে হয়, যেটা আমি এক্ষুনি বললাম। এরপর আসে কোয়াক্সিয়াল কেবল। কোয়াক্সিয়াল কেবল তোমরা সবাই দেখেছো, তোমাদের বাড়িতে যদি কেবল লাইন থাকে, এক সময় সবার বাড়িতেই ছিল, কেবল লাইন থাকলে এই ধরনের কেবলের মাধ্যমে কিন্তু কানেকশন হয়ে থাকে। সাধারণত এই কেবল কয়েকটি স্তরে গঠিত। এর কেন্দ্রে থাকে একটা তামার তার, যার মধ্যে দিয়ে বৈদ্যুতিক সংকেত সেন্ডার থেকে রিসিভারের কাছে যায়। এই তামার তারের ওপরে একটি আস্তরক পদার্থ বা অপরিবাহী আস্তরণ থাকে। অপরিবাহী আস্তরণের উপরে একটা অ্যালুমিনিয়াম বা তামার পাতলা তার জালিকা থাকে। এই তার জালিকার ওপরে প্লাস্টিক বা টেফলনের আস্তরণ থাকে, যা নিরাপত্তা প্রদান করে। এবার এই কোয়াক্সিয়াল কেবল দেখতে কেমন হয় একবার দেখিয়ে দিই। এই হলো কোয়াক্সিয়াল কেবল। দেখো, সবার নিচে তামার তার, আমি এই সবার নিচে তামার তার, তারপর একটা ইনসুলেশন পার্ট, তার উপরে দেখো এই একটা মেশ দেওয়া রয়েছে বা একটা জাল দেওয়া রয়েছে, সবার শেষে এই প্লাস্টিকের একটা আস্তরণ রয়েছে। এরকম ছোট ছোট পার্টে কিন্তু ডিভাইড করা থাকে এই ধরনের কেবলগুলো। কোয়াক্সিয়াল কেবলের সুবিধা এবং অসুবিধা। সবার ফার্স্ট সুবিধা, কতগুলি স্তরে গঠিত হওয়ার ফলে এর গঠন যথেষ্ট মজবুত হয়। প্রেরিত সংকেতে অবাঞ্ছিত শব্দের সাহায্যে বাধাপ্রাপ্ত হয় না বা ক্রসটক অপেক্ষাকৃত কম হয়। এটি কেবল টিভি, ইথারনেটের ক্ষেত্রে খুব কার্যকরী। অনেক বেশি দূরত্বে সংযোগের ক্ষেত্রে এই কেবল কার্যকারী হয়।
মানে এই কেবলের মাধ্যমে অনেকটা দূর অবধি কিন্তু তোমরা ডেটা ট্রান্সমিট করতে পারবে। অসুবিধা, এই কেবলে সংকেত জোরালো করার ক্ষেত্রে কিছু দূর অন্তর একটি করে রিপিটার ব্যবহার করতে হয়। এটি টুইস্টেড পেয়ার কেবলের মতো নমনীয় নয়। টুইস্টেড পেয়ার কেবল যেগুলো নমনীয়, এগুলো তোমরা দেখতে পারলে মাল্টিপল লেয়ার থাকে, কিন্তু অতটাও নমনীয় হয় না। সবার লাস্ট আর সব থেকে অ্যাডভান্স, সব থেকে ফাস্টেস্ট ডেটা ট্রান্সমিট করতে পারে সেটা হলো ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল কাকে বলে? এই কেবলের তথ্য প্রেরণের ক্ষমতা সর্বোৎকৃষ্ট এবং সর্বাধিক জনপ্রিয়। পরিবাহী হিসাবে খুব সরু এক ধরনের কাঁচের স্তর বা প্লাস্টিকের স্তর ব্যবহার করা হয়। যেখানে আমরা কোয়াক্সিয়াল কেবল আর টুইস্টেড পেয়ার কেবলে দেখেছিলাম কি ওখানে তামার তার ব্যবহার করতে হয়, এখানে কিন্তু তামার তার ব্যবহার করে না, এখানে কাঁচ বা প্লাস্টিক ব্যবহার করা হয়। ওগুলোতে বৈদ্যুতিক সিগন্যাল যেত, এখানে বৈদ্যুতিক সিগন্যাল যায় না। ফাইবার অপটিক কেবলে এখানে কি যায়? লাইট যায় বা লেজার যায় অ্যাজ আ লাইট ফর্মে। তোমরা ভালো করে জানো লাইটের স্পিড কিন্তু বৈদ্যুতিক স্পিডের থেকে অনেক বেশি হয়। এর ওপরে প্লাস্টিকের আস্তরণ বা কোডিং থাকে। এই কেবলে তড়িৎ সংকেতের পরিবর্তে আলোর সংকেত পাঠানো হয়। আলোর রশ্মিগুলি কাঁচের স্তরের মধ্যে দিয়ে খুব দ্রুত এবং দক্ষভাবে প্রেরিত হয়। ডেটা আদান প্রদানের গতি 100 MBPS থেকে 10 GBPS পর্যন্ত কিন্তু হতে পারে, যদিও এর থেকেও অনেক বেশি হয়, কিন্তু ন্যাচারালি তোমার আমার ব্যবহারের জন্য আমরা কিন্তু 10 GBPS এর লাইন যখন তখন পেয়ে যাবো। ফাইবার অপটিক কেবল কত প্রকার ও কি কি? ফাইবার অপটিক কেবল দুই ধরনের হয়, একটা হলো সিঙ্গেল মোড ফাইবার আর একটা মাল্টি মোড ফাইবার। নামেই বুঝতে পারছো সিঙ্গেল মোড মাল্টি মোড কি, তবুও আমি ডিটেলে বলে দিচ্ছি। সিঙ্গেল মোড ফাইবার কাকে বলে? সিঙ্গেল মোড ফাইবারের ব্যাস সাধারণত 7 মাইক্রনের হয়। এটি দীর্ঘ দূরত্বের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপ টু 40 কিলোমিটার, মানে একটা সিঙ্গেল তারের মাধ্যমে তুমি 40 কিলোমিটার দূর পর্যন্ত উইদাউট এনি রিপিটার তোমরা কিন্তু ডেটা ট্রান্সমিট করতে পারবে। এই ধরনের ফাইবার অত্যন্ত দামি হয়ে থাকে। তোমরা সাবমেরিন কেবলের নাম নিশ্চয়ই শুনেছ। সাধারণত তুমি আমি যে ইন্টারনেট ব্যবহার করি সেই ইন্টারনেট কিন্তু বাই টাওয়ারের মাধ্যমে আসে না বা স্যাটেলাইটের মাধ্যমে আসে না। যদি তুমি এটা জেনে থাকো তাহলে ভুল জানো। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সেটা সাবমেরিন কেবলের মাধ্যমে আসে। আমি তোমাকে দেখাচ্ছি, এই তো সাবমেরিন কেবল, এই হলো সাবমেরিন কেবল, দেখতে পাচ্ছ? এই ধরনের কেবলগুলো কি? এটা একটা ফাইবার অপটিক কেবলের কিন্তু এক্সাম্পল। এইগুলো হলো এই সব থেকে উৎকৃষ্ট মানের ফাইবার। এই সাবমেরিন কেবলগুলো কিরকম থাকে? এই দেখো, পৃথিবী দেখতে পাচ্ছ? পৃথিবীর নানা প্রান্তে এই সাবমেরিন কেবলগুলো ছড়ানো থাকে, যার মাধ্যমে তোমরা বা আমি তুমি ডেটা ট্রান্সমিট করতে পারছি এক দেশের সঙ্গে আরেক দেশের, বা আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ব্যবহার করতে পারছি। আরেকটা আছে কি? মাল্টি ফাইবার কেবল। আরেকটা আছে মাল্টি মোড ফাইবার কেবল। কি হয়? এই কেবলের ব্যাস 65.2 মাইক্রনের হয়ে থাকে। এটি অল্প দূরত্বের জন্য ব্যবহার করা হয়। অল্প দূরত্ব মানে কিন্তু এমনও না যে 2-1 কিলোমিটার। অল্প দূরত্ব মানে যথেষ্ট দূর পর্যন্ত ডেটা ট্রান্সমিট করতে পারে। সাধারণত এই ফাইবারে আলোক উৎস হিসেবে এলইডি বা লাইট এমিটিং ডায়োড কিন্তু ব্যবহার করা হয়। ফাইবার অপটিক কেবলের সুবিধা এবং অসুবিধা। ফাইবার অপটিক কেবলের সবার ফার্স্টে সুবিধা সম্পর্কে জানবো। এই কেবল হালকা, যথেষ্ট নমনীয় এবং টেকসই, ফলে এটি যে কোনো ক্ষেত্রে স্থাপন করা খুব ইজি। ডেটা প্রেরণের হার খুব বেশি হয়, প্রায় 100 কিলোমিটার পর্যন্ত কেবল দক্ষতার সঙ্গে ডেটা প্রেরণ করতে পারে উইদাউট এনি রিপিটার। আলোক সংকেত পাঠানোর কারণে এখানে কোনো ধরনের তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের ফলে ডেটা নষ্ট হয় না। এই কেবল ল্যান, ওয়ান, ম্যান সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। অসুবিধা, সুবিধা থাকলে অসুবিধা থাকবে। এই কেবলের দাম যথেষ্ট বেশি, সেটা কোয়াক্সিয়াল বা টুইস্টেড পেয়ার কেবলের থেকে অনেক গুণ বেশি হয়। কাঁচের স্তর দ্বারা তৈরি হয় দুটি কেবল যুক্ত করা খুব শক্ত হয়, যেখানে টুইস্টেড পেয়ার কেবলকে খুব ইজিলি ক্রিম করা যায়। ক্রিম করা মানে কি? কেটে জুড়ে লাগানো যায় বা কানেকশন স্টাবলিশ করানো যায়। কোয়াক্সিয়াল কেবলকেও যায় খুব ইজিলি, কিন্তু যেখানে আসে ফাইবার সেখানে কিন্তু করা যায় না। ফাইবার অপটিক কেবলের জন্য যে মেশিনটা আসে সেটাই দেখবে কত দামি হয়। এই দেখো এখানে ছবি, এই যে এই মেশিনগুলোর মাধ্যমে করা হয়। রীতিমতো এই মেশিনগুলো 30,000 থেকে 1 লাখ 1.5 লাখ পর্যন্ত হয় এই একটা মেশিন। এই মেশিনের মাধ্যমে ফাইবার অপটিক কেবলটা জোড়া হয়। যেহেতু এর মধ্যে কাচের আস্তরণ থাকে, এখানে দুই সাইডে, এই এক সাইডে তোমাদের একটা কেবল দেওয়া হয়, এই সাইডে আরেকটা কেবল রাখা হয়। এখানে থাকে লেজার ইউনিট। লেজার ইউনিট কি করে? এই দুটোকে জয়েন করে দেয়। এখানে নানা ধরনের বাটন থাকে, সেই বাটনের মাধ্যমে এই কেবল, এই মেশিনগুলো কিন্তু খুব দামি হয়ে থাকে। সাধারণ কোয়াক্সিয়াল কেবল বা টুইস্টেড পেয়ার কেবলের যে মেশিনের মাধ্যমে কাজ করা হয় তার থেকে।
সাধারণত এই ধরনের যে কেবল হয় এগুলো কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি। এর ফলে কি হয় যখন কেবল স্টাবলিশ করা হয় তখন যদি বেশি বাঁকানো হয় তাহলে এগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। এটাই এর অসুবিধার মধ্যে একটা পড়ে। আদারওয়াইজ সবথেকে বেস্ট কিন্তু ফাইবার অপটিক কেবল, তারপরে টুইস্টেড পেয়ার কেবল, তারপরে কোয়াক্সিয়াল কেবল এরকম ভাবে কাজ করা হয়। তো এটাই ছিল তোমাদের লাস্ট কোয়েশ্চেন। যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গাইডেড মিডিয়া সম্পর্কে পড়ালাম। পরের ভিডিওতে আনগাইডেড মিডিয়া বা বেতার যে মাধ্যমগুলো আছে সেগুলো সম্পর্কে পড়াবো। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।